আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। থাকেন, আপনি কথা বলছেন কেন? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোটামুটি ভালোই সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। মুসল্লির সংখ্যা কম, যাই হোক কাজে কাজে হয়তো ব্যস্ত, হয়তো কেউ দাওয়াত খায় বেড়াচ্ছে, মনে কিছু হবে। যাই হোক, আল্লাহ তাদেরকে হেফাজত রাখুক, দোয়া করি সকলে, আল্লাহুম্মা আমিন। সূরা আল ইমরানের একটা আয়াত, সূরা নিসার একটি আয়াত, লা ইয়াত্তাখিযুশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খুসরানা মুবিনা। লা ইয়াত্তাখিযুশ শাইতানা ওয়ালিয়্যাম, যাদের ওলি, যাদের অভিভাবক হচ্ছে শয়তান। লা ইয়াত্তাখিযুশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি, আল্লাহ তাদেরকে ফাকাদ খুসরানা মুবিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথভ্রষ্ট অবস্থায় পাবেন এবং তাদেরকে চূড়ান্ত আযাবের সম্মুখীন করবেন। কাদেরকে? যাদের বন্ধু, যাদের সাথী সঙ্গতি, যাদের ওলি, অভিভাবক শয়তান, এদের জন্য আল্লাহ তাআলা ক্ষতির সম্মুখীনে দাঁড় করাবেন। খুসরানা মুবিনা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে খুসর এবং ওখানে খুসরানা মুবিনা। আর এক জায়গায় আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনিনাল কাফিরিনা আউলিয়াহুম আউলিয়াউ বাদ, সূরা আল ইমরানের ২৭ নম্বর আয়াত। তোমরা আল্লাহকে অভিভাবক হিসাবে নাও, আর মুমিনগণ মুমিন ছাড়া বন্ধু বানাবে না। বলে আলহামদুলিল্লাহ। বন্ধুত্ব ভিন্ন কথা, সম্পর্ক অনেক আইটেমের হয়ে থাকে। আমাদের আশপাশ অনেক বেধর্মী ভাইয়েরা আছে, তাদের সঙ্গে আমরা কি সম্পর্ক নিয়ে আছে, চলাফেরা সামাজিকতা আছে, তাই বলি তারা আমাদের অন্তরঙ্গ বন্ধু নয়। তাহলে কিসের তাদের সঙ্গে আমাদের সম্পর্ক? সামাজিক জীব হিসাবে, ব্যবসা বাণিজ্য, অনেক আদান প্রদান, তাদের দোকানপাট আছে আমরা যাই, আমাদের দোকানপাট আছে তারা আসে, এগুলো সম্পূর্ণ বৈধ। কিন্তু আল্লাহ যে সীমারেখা, যে বর্ডার দিয়েছেন, যে তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে কবুল করে নিও না। যদি করো তাহলে তোমাদের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের দিন থাকবে না। ফালাইসা মিনাল্লাহ বিশাইইন, আল্লাহ এই কথা বলছেন। এই দুটি আয়াত, আরও অনেক আয়াত, অতগুলো আমার গবেষণার ভিতরে নেই, যখন পড়ি তখন স্মরণ থাকে, আর হয়তো থাকে না, সাধারণ মানুষ তো। এই কারণে পড়লাম, এক জায়গায় আল্লাহ শয়তানের কথা উল্লেখ করলেন, এক জায়গায় বেধর্মীর কথা উল্লেখ করলেন, এক জায়গায় মুমিন ছাড়া মুমিন যেন বন্ধুরূপে গ্রহণ না করে। আজকের সমাজে আন্তর্জাতিকভাবে আমাদের যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আমরা কী রূপ ধারণ করতে পারি, এ ব্যাপারে সালফে সালিহিনদের মত কি? এই যে আন্তর্জাতিকভাবে যে যুদ্ধ বিগ্রহ চলছে, আমরা অনেকগুলো কথাবার্তা বলছি, অনেক পক্ষ নিচ্ছি, অমুক মুসলিম রাষ্ট্র, অমুক কাফের রাষ্ট্র, এমুক পক্ষে নিতে হবে, এগুলো আমরা বলছি না, অনেকে বলছি। এটা প্রয়োজন আছে, এটা আকীদার সাথে কানেক্টেড, এটা আমল আখলাকের সাথে কানেক্টেড। বিশ্বে যে যুদ্ধ চলছে তা কখনোই ইসলাম বা ধর্মের জন্য যুদ্ধ নয়।
এটা চলছে ক্ষমতার লড়াই, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং মূল স্থানকে দখল করার লড়াই, ধর্মের লড়াই নয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা লড়াই করছে, একে অপরে যুদ্ধ করছে, অনেকেই আমার জামাতেরও মুসল্লি অনেকেই জানে যে একদল মুসলিম আর একদল কাফের, একদল মুসলিম আর একদল, এটা জানে, অনেকে মানুষ জানে। এমনভাবে আমাদেরকে ওয়াশ করা হয়েছে, এই বিশেষ করে আমাদের বাংলার মুসলিমদেরকে, ভারতবর্ষের যেগুলো মুসলিম, আমাদেরকে এমনভাবে ওয়াশ করা হয়েছে, সেই ওয়াশে আমরা একেবারে গুলগুলা হয়ে গেছি। কথাটা বুঝতে পারছেন? এটা বুঝতে হবে আগে, এইটা বুঝার জন্য আগে বেশি বেশি পড়তে হবে। বিশেষ করে একটি ওই ঐতিহাসিক গ্রন্থ আছে আল বিদা ওয়ান নিহা, আর একটা আছে অনুবাদ করেছেন ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাউল্লাহ, তিনি অনুবাদ করেছেন আরব বিশ্বের নীল নকশা। কথাটা বুঝতে পারছেন? এই ধরনের বইপ্রস্তব কেতাবাদিগুলো পড়তে হবে, তাহলে বুঝতে পারবেন যে আরব বিশ্বের মানে গোটা বিশ্বে চলছেটা কি। আচ্ছা, মুসলিম এবং কাফেরের যুদ্ধ লাগলে আমরা কি অমুসলিমের পক্ষ নিব? কখনোই না। কিন্তু এখন যে যুদ্ধ হচ্ছে সেটা তো তোমার মুসলিম আর কাফেরের যুদ্ধই নাই, মূলত কাফের আর কাফেরের যুদ্ধ। যে যুদ্ধ চলছে সমাজে, যে যুদ্ধ রাষ্ট্রে চলছে, যে যুদ্ধ জমিনের উপরে চলছে পৃথিবীতে, এটা মূলত মুসলিম আর কাফের যুদ্ধ নয়, মূলত কাফের এবং কাফেরই যুদ্ধ চলছে। আমরা অনেক সময় বলে থাকি মন্দের ভালো দিকে একটু কথা বলি, তা আমি মাঝে মাঝে বলি যে পায়খানা, কাঁচা পায়খানা আর শুকান পায়খানা, তা আপনি কি শুকান পায়খানা পকেটে নিয়ে ঘুরবেন? এটা হয়? এটা রাজি আছেন কে? আছেন কেউ? যদি এইটা হয় তাহলে বেদাতীরা বলছেন, কি বলছেন? ওই যে বেদাত বলতে গিয়ে বেদাতে সাইয়া আর বেদাতে হাসানা, তাহলে তো ওদের কথা ঠিক আছে, ভালো বেদাত কোনো পাপ নয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি পথভ্রষ্ট, না ভালো বেদাতি পথভ্রষ্ট নয়, এই কথা বলছেন। আমি এটা এই দিক দিয়ে বুঝাচ্ছি। আর কুল্লু বেদাতিন দলালা অকুল্লে বেদাতে অকুল্লে বেদাতিন ফিন্নার। আর প্রত্যেক বেদাতির পরিণাম হচ্ছে জাহান্নাম। এখানে কি ভালো বেদাতিরা জাহান্নাম যাবে না? এই কথা আল্লাহ বলছেন। কুল্লি শব্দ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত বেদাতি। ভালো আর মন্দ আছে। বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া ভাগ করেছে কারা? ওরা। আমাদের ভিতরেও আমরা অনেকের কথা বলি এইভাবে, কিন্তু এ বিষয়ে আমাদের জ্ঞানের কোনো প্রয়োজন নাই। তো পিছনের বিদ্বানগণ সালাফগণ কি বলেছেন আমরা সেই দিকে তাকাবো। আপনি কি আপোষহীন হবেন? না আপনি আপোষ করে চলবেন, না আপনি আপোষহীন হবেন? আপনাকে আপোষহীন হতে হবে। বাতিলের সঙ্গে কখনো আপোষ চলবে না। যদি আপনি আপোষ করেন তাহলে ওই হাদিস আপনি কোথায় ফেলাবেন? আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় যে গাছের শিকড় ধরে থাকবে একাই, সে একাই একটা জামাত। তাহলে এই ব্যক্তিকে, তাহলে একজন থাকবে আপোষহীন ব্যক্তি, একজন থাকবে কখনো বাতিলের সঙ্গে আপোষ করবে না। এটা বুঝতে হবে। তো মন্দের কোনো ভালো হয় না আর ভালোর কোনো মন্দ হয় না। ভালো ভালোই, ওয়ালা তালবিসুল হক। আল্লাহ বলে নাই হক এবং বাতিল তো ডিভাইডেড, একবারে আল্লাহ করে দিয়েছেন। এবং আরও আল্লাহ তাআলা বলেছেন কত জায়গায় এমন এমনভাবে কথা বলেছেন, যারা এই ধরনের লোক তোমার সঙ্গে উঠা বসা করে, প্রকৃতপক্ষে তারা তোমাকে ধোঁকা দিচ্ছে না, আমাকে ধোঁকা দিচ্ছে না, বরং নিজেকেই ওরা ধোঁকা দিচ্ছে। সূরা তাওবার ভিতরে এই আলোচনাগুলো আছে। তাদেরকে মুনাফিক বলে আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন। তো বিশ্বে যেটা চলছে সেটা মুসলিম এবং কাফের যুদ্ধ নয়, কাফের দিয়ে কাফের দমন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো কোনো সময় আল্লাহ কাফের দিয়ে অনেক সময়
ইসলামের কল্যাণ বয়ে আনে, আবার কোনো কোনো সময় বাতিল দিয়ে আল্লাহ তাআলা ইসলামের উপকার করে থাকেন। তাই বলি ইসমুন কাবীর, মদ টোটালি হারাম। ইসমুন কাবীর মানে কিছু উপকার আছে, তাই বলি কি মদ হালাল? আল্লাহ তো এই জিনিস নাজিল করেছেন। এই জিনিস কে নাজিল করেছেন? গাজার গাছটা তো জমিনে হচ্ছে, এটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ স্রষ্টা, সৃষ্টি করেন। কিন্তু ভাগাভাগ, সত্য মিথ্যা, হালাল হারাম বাঁচার ক্ষেত্রে বিবেক দেননি আপনাকে। এই বিবেকটা আপনাকে নিতে হবে। জেনাকে সৃষ্টি করেছেন, সংকোচ হচ্ছে কেন? কে সৃষ্টি করেছেন? সমস্ত স্রষ্টাকে আল্লাহ। কিন্তু কেন আল্লাহ সৃষ্টি করলেন? কেন সৃষ্টি করলেন? মুমিন এবং কাফের, মুমিন এবং বেদিনদেরকে পরীক্ষা করে ওখান থেকে নিয়ে আসতে হবে। একটা পরীক্ষার হলে প্রশ্ন অনেকগুলো এসে সবগুলি কি পারফেক্ট? তা ভুলটা কি আপনি দিবেন, বসাবেন? আপনি জানেন যে এখানে ভুলটা বসালে আসবে না। কেন? আপনি জানেন যে এটা ফেল করবেন। আসছে যে তোর তো আসবেই। অনুরূপভাবে আল্লাহ স্রষ্টা, কিন্তু বিবেক বুদ্ধি দিয়ে মানুষদেরকে আল্লাহ জমিনে পৃথিবীতে প্রেরণ করেছেন। অনুরূপভাবে কথা অনেক দূর, অত দূর যাওয়ার সময় নেই। এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের মূল থিং কি? মূল থিং দুটি মনে রাখবেন। এক, যাদেরকে আপনারা মুসলিম ভাবছেন, আমি না কিন্তু, আজকে বলি স্পষ্ট, যাদেরকে আপনারা মুসলিম ভাবছেন, ইরানকে মুসলিম ভাবছেন, এই শিয়া সম্প্রদায়কে, এরা চরম লেভেলের কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না, তারা নিজেরাই মুসলিম নয়। বুঝতে পারছেন? এদেরকে যারা মুসলিম মানে কাফের মনে করবে না, তারা নিজেরাই মুসলিম নয়, তারা নিজেরাই কাফের, ওদেরই একজন। যারা ইহুদি, যারা কাফের, তাদের ব্যাপারে কি কোনো লকব দিতে হবে? স্পষ্ট কাফের, স্পষ্ট ইহুদি। এদের ব্যাপারে কোনো ফতুয়া থাকতে হবে? ওরা তো স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ। কিন্তু যারা ভিতরে লুকায়িত অবস্থায় থাকে, তারা কি? গুপ্তচর। এদের জন্মসূত্র শুনবেন না? সাহাবীদের আমলে এদের জন্মসূত্র। আব্দুল্লাহ বিন সাবা একজন ইহুদি। আব্দুল্লাহ বিন সাবা একজন ইহুদি, মুসলিম বেশে তারা সাহাবীদের ভিতরে ঢুকে সাহাবীদেরকে, খলিফাদেরকে তারা অস্ত্র মেরেছিল। আর ওই ইহুদির জন্মসূত্রে এসেছে এই শিয়ারা। কথা বুঝতে পারছেন? এই শিয়াদের টার্গেট, এই যে বললাম দুইটা টার্গেট, শিয়াদের দুইটা টার্গেট। ইহুদি খ্রিস্টানের মূল টার্গেট সারা পৃথিবী থেকে মুসলিম নিধন করতে হবে। আর নিধন যদি করতে না পারে, তাদেরকে আমরা কোণঠাসা করে রাখবো। এটা কাদের? জাতিসংঘের কাফেরদের টার্গেট। আর শিয়াদের কয়টা টার্গেট বললাম বলেন তো? দুইটি টার্গেট। একটা হচ্ছে মক্কা এবং মদিনা দখল করা। দুই, মুসলিম প্রকৃত যারা, তাদেরকে হত্যা করা। এদের হচ্ছে এই কাজ। কথা কেমন হয়ে গেল না? অথচ বাংলার মানুষ, বাঙালিরা ইরানের পক্ষে, এমনকি ইরানের পক্ষে তারা, মানে আমার মনে হয় যে নামাজেও দোয়া করছে। অথচ ফিলিস্তিনের ব্যাপারে এত মুসলিম, তাদের জন্য ওরা একবারে, মানে ওরা যখন হত্যা হয় তখন তারা ঈদের দিন পালন করে। ইরানি যদি কোনো প্রেসিডেন্ট, যেমন খোমেনি মারা গেছে, ওদের ওই দিনটা ছিল ঈদের দিনের মতো আনন্দ। তাহলে এখান থেকে যে আমরা কান্না করছি, ওরা কেন ঈদের দিনের মতো পালন করলো বলেন তো? ওরা জানে এই ইরানি শিয়ারা আমাদের উপর কি স্টিমুলার চালিয়েছে যুগের পর যুগ ধরে। এই যতগুলো ধর্মের নামে সংগঠন, সবগুলো তৈরি করেছে ইহুদি এবং খ্রিস্টানরা, ওরাই তৈরি করেছে মধ্যপ্রাচ্যে। করে ওরা ফিলিস্তিনের উপর যুগের পর যুগ ধরে মারছে। কেন? ইহুদিদের টার্গেট বাইতুল মুকাদ্দাস দখল করা, আর শিয়াদের টার্গেট মক্কা এবং মদিনা দখল করা। এই শিয়ারা সারা পৃথিবীর মা যিনি, কে বলেন তো? মুসলিম উম্মার সারা পৃথিবীর মা যিনি, তিনি, তেনার নাম কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তেনাকে তারা ব্যভিচারিণী বলে নাউযুবিল্লাহ মিন যালিক। আবু বকরকে তারা মুসলিম মনে করে না। আপনি যাদেরকে মুসলিম মনে করেন, তারা নবী রাসূলদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে তারা মুসলিম মনে করে না। অর্ধ পৃথিবী শাসন করেছে, যাকে দেখলে শয়তান
পথ থেকে পালিয়ে যায়, তার নাম উমার, তাকে তারা মুসলিম মনে করেন না। আপনি যাকে মুসলিম মনে করেন, যেই সাহাবীরা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, যাদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা বলছেন ওরা জমিনে যা আছে করুক, তাদের ভুল ত্রুটি আর ধরা হবে না, তাদেরকে তারা মুসলিম মনে করে না, কিন্তু আপনি করেন। এই শিয়ারা তাদেরকে মুসলিম মনে করে না, কিন্তু আপনি শিয়াদেরকে কি মনে করেন? মুসলিম মনে করেন। এই তথ্যটা ফাঁস করতে হবে। আল্লাহ রাসূলের স্ত্রী কি ব্যভিচারিণী? এখনো তার নামে একটা প্রাণী, গাধা বা ছাগল আপনার শক্ত করে বেঁধে যতক্ষণ পর্যন্ত না মারা যাবে, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে ওখানে পিটাতে থাকবে, পিটে পিটে মারবে। ওটা নাকি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, নাউযুবিল্লাহ মিন জালিক। কত ক্ষোভ! আপনি ৮-৯ সালের কাহিনী মনে হারিয়ে গেলেন, এত সহজেই ভুলে গেলেন। এ জাতি ভুলে যাওয়ার এ জাতি গত 2 বছর আগে যাকে ফেসিস্ট বলেছে, আজকে তার জন্য মায়াকানা আমরা করছি। কেন বলেন তো? ভুলে যাই যে কিছু কিছু বিষয়ে ভুলে যাই। এই কারণে এই যে ৮-৯ সালের কাহিনী ভুলে গেলেন, সেই 7 বছরের শিশু ফিলিস্তিনের, তাদের উপরে যখন রোলার মেশিন চালিয়েছিল, উপর থেকে প্রেসার কিট দিয়ে হত্যা করা হয়েছিল, এই শিয়ারা করেছিল, এই বাশার আল আসাদ করেছিল, এই শিয়ারা, এই খমিনিরা করেছিল। তখন কি বলেছিল এই শিশুর আহাজারি? এখনও তো আপনি সার্চ দিলে পাবেন ইন্টারনেটে। বলেছিল আমার রবকে যে আমি সব বলে দিব। গলা ফেটে মনে রক্তবেগ বের হয়ে যাচ্ছে, এইভাবে কাঁদছে আর বলছে আমি আমার রবকে যে বিচার দেবো, বলে দেবো। কেন আমাদের উপরে এইভাবে স্টিমুলার জ্বালাচ্ছে? তাদের অপরাধ একটাই, তারা ছিল প্রকৃত পক্ষে মুসলিম, তারা ছিল সুন্নি মুসলিম, আপনার আমার মতো। এখন পর্যন্ত কোনো সুন্নি মুসলিম শিয়ার ওই ইরানের বুকে টিকে 1 মিনিট টিকে থাকতে পারবে না, তাকে শুলে মারা হবে। আর তাদের জন্য কাঁদতেছেন। এভাবে অনেকগুলো তথ্য আছে। এত যুদ্ধবিগ্রহ, এখন যে চলমান যুদ্ধ কার সঙ্গে কার চলছে? ইরানের সাথে জাতিসংঘে ট্রাম্পেট চলছে। তো মিসাইল কার জায়গায় মারবে বলেন তো? আপনার সঙ্গে আমার মারবে না। আর নাঠিটা আপনার গালে, আমি তো নাঠি মারলে আপনার মাথায় মারবো নাকি? তা 3 নম্বর আমি ওই আরেকজনকার মাথায় নাঠি মারলাম কেন মারলাম? এদের কৌশল খুব বোঝা খুব কঠিন। এখন বলবেন যে ওদের ওই জায়গাগুলোতে ঘাঁটিয়েছে, ঘাঁটিগুলোতে মিসাইল মারছে, কিন্তু ঘাঁটি আছে এই প্রমাণ আজ পর্যন্ত কেউ করতে পারেনি। ব্যবসা বাণিজ্যের জন্য সব প্রতিটা দেশেই দেখবেন যে এমবিসি খোলা আছে, কিন্তু যেখানে ঘাঁটি মারছে সেখানে কার সন্তানেরা থাকে? আপনার আমার সন্তান থেকে, আপনার আপনার ভাই থাকে। মারা যাচ্ছে কে? কয়টা ইহুদি খ্রিস্টান মারা গিয়েছে এ যাবত, কিন্তু এ যাবত অনেক প্রবাসী মারা গিয়েছে, তাদের লাশগুলোকে পাঠানো হচ্ছে। এটা আপনারা জানেন? তাদের টার্গেট কোথায়? যুদ্ধ তার সঙ্গে লেগেছে, তাকে না মারে, তার দিকে মিসাইল না ছুড়ে তারা মুসলিম রাষ্ট্রগুলোতে কেন মারছে? তাদেরকে দুর্বল করার চিন্তা ভাবনা। আর আমাদেরকে এমনভাবে ধরাই দেওয়া হয়েছে, আমরাই বলছি যে সৌদিকে ধ্বংস করা হোক। কেন? ওরা ইহুদিদের পাঁচাটে, এই কথা আমাদেরকে শেখানো হয়েছে। আরও একটা তথ্য দিই, বলেন তো দাজ্জাল কোথা থেকে বের হবে? কে বলতে পারবেন? ইরানের খোরাসান নামক জায়গা থেকে। দাজ্জালের আবির্ভাব জানেন কোথা থেকে হবে? ইরানের খোরাসান নামক, ইরান এবং আফগানের মাঝখানে একটা খোরাসান জায়গা আছে, দ্বীপ আছে। তামিম আদ-দারী হাদিসের কথা মনে আছে? বলেছিলাম হয়তো কোনোদিন, অত দূর যাচ্ছি না। মানান্তি আপনি কে? আর আমি দাজ্জাল। তুমি জাতিকে বলে দাও মুহাম্মাদের আনুগত্য করলে তারা মুক্তি পাবে। দাজ্জাল বলছে কথা। যে মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, সেই মক্কা মদিনায় দখল কার টার্গেট বলেন তো? শিয়াদের টার্গেট। শিয়ারা হচ্ছে দাজ্জালের অনুসারী। ইহুদি এবং শিয়ারা 70 হাতের ইহুদি এইখান থেকে বের হয়ে যাবে। এখনো যে ইহুদিদের উপাসনালয় সবগুলো ইরানে অনেক বেশি। পৃথিবীর সবচেয়ে উপাসনালয় যদি বেশি থাকে তাহলে ইরানে আছে এখনো। এগুলো উঠাতে পারেননি, আপনি ওই দিকে মিসাইল ছড়ছেন।
এ খুব কঠিন একটা চক্রান্ত চলছে মুসলিমদেরকে মারার জন্য, সারা বিশ্বে একটা উস্কানি চলছে। অতএব এগুলোতে এমন সতর্ক থাকতে হবে, এমনভাবে দোয়া করতে হবে। তাই তো বিংশ শতাব্দীর হাদিস শ্রেষ্ঠ বিদ্বান বলছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি বলছেন যে যখন দেখবে যে শিয়া এবং ইহুদি কাফের যুদ্ধ হয়ে গেছে, তখন তোমরা দূর থেকে দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে কাফের দিয়ে কাফেরকে আল্লাহ ধ্বংস করছে। বলে আল্লাহুম্মা আমিন। কে বলছেন? যুগশ্রেষ্ঠ বিদ্বান আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আর বর্তমানে যারা এই যে চলমান শতাব্দীর যারা বড় বড় বিদ্বান হয়েছে, বাংলা ভাষাভাষী হোক, ভারতের বাংলা ভাষাভাষী হোক এবং যারা অ্যারাবিয়ানও হোক, এ বিষয়ে কোনো কথা নেই, শুধু একটাই কথা যে কুকুরে মারছে শুকুরকে, শুকুরে মারছে কুকুরকে। তারা কি রাষ্ট্রীয় সম্পর্কে, তারা কি এই পলিটিক্স সম্পর্কে, এই রাজনীতি সম্পর্কে বুঝে না মনে করেছেন? নাই বুঝুক, বিলীন হয়ে যান জমিন থেকে, কোনো প্রয়োজন নেই আমাদের থাকার। কিন্তু যারা আমার রসুলকে নিয়ে কটূক্তি কথা বলবে, যারা আমার আদর্শের সাহাবীদেরকে নিয়ে কথা বলবে, আল্লাহ নবী বললেন যে তোমরা সাহাবীদের ব্যাপারে মন্তব্য পর্যন্ত করিও না, কটু মন্তব্য করিও না, গালি তো পরের আলাপ, কটু মন্তব্য পর্যন্ত করিও না। কেন? তাদের ধারের কাছে তোমরা যেতে পারবে না। সেই সাহাবীদেরকে তারা কি মনে করেন বলেন তো? কাফের মনে করেন। তারা জিবরাইলকে পেলে পিটাবে। কেন? আসমানে জিবরাইল ভুল করেছে। কি ভুল করেছে? এই আয়াতুল্লাহ খোমেনির আকীদা হচ্ছে এটা, এই শিয়াদের আকীদা হচ্ছে এটা। কি আসমানে কি ভুল করেছে? আল্লাহ আদেশ করেছেন জিবরাইলকে, আলীর কাছে তুমি নিয়ে যাও ওহী। প্রথম ওহী কার কাছে আনবে? আলীর কাছে। কিন্তু আলীর কাছে না এনে ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে এসেছে। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। আজও তারা জিবরাইলের প্রতি রাগ। ইরানের কোন রাফিজি শিয়ারা কোনোদিন তারা মক্কা মদিনায় হজ করতে যায় না, নিজেরাই নিজের দেশেই কাবাঘর তৈরি করে ওখানেই তাওয়াফ করে। তারপরও বলবেন যে ওরা মুসলিম। কি সুন্দরভাবে মিডিয়া আমাদেরকে গোছালোভাবে আমাদের মগজ ধোলাই করে দিয়েছে, আমরা নিজেরাও জানি না। আর বাদামি কীভাবে টিভি কন, মিডিয়া, যে কোনো মিডিয়ায় কন, যে কোনো নেট জগতে কন, ওদেরকে একেবারে হিরো সাজিয়ে বসে রেখেছে। মিডিয়া খুব কঠিন জিনিস। সন্ত্রাসীকে বানায় নায়ক আর নায়ককে বানায় ভিলেন। এই নাম হচ্ছে রঙিন দুনিয়া। আরও একটা তথ্য শোনেন, এই যে তেল সংকটের কথা নিয়ে এগুলো নিয়ে কোনো কথা বলার দরকার নেই, এগুলো দেশীয় কারবার। এই যে হরমুজ প্রণালী যেটা কথা বলা হচ্ছে, এটা প্রকৃতপক্ষে হরমুজ প্রণালী নাম নয়। এটার নাম বিকৃতি ঘটিয়েছে এই শিয়ারা। তাহলে কি নাম? বিশ্ববিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ। জানেন তো সবাই যে খালিদ বিন ওয়ালিদ ওই জেনাকারী মহিলাকে পাথর মেরে রক্ত গায়ে এসে বলছো, একজন অপবিত্র মহিলার রক্ত আমার গায়ে এসে পড়লো। আল্লাহ নবী কি বলছেন? ছি ছি ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ তুমি তাকে গালি দিও না। ওই সেই খালিদ বিন ওয়ালিদ, এত বড় সাহাবী, এত বড় মানের সাহাবী, তিনি যুদ্ধের নেতৃত্ব দিতেন অনেক যুদ্ধে। সেই খালিদ বিন ওয়ালিদ প্রণালী, এই হরমুজ প্রণালীর নামটা, খালিদ বিন ওয়ালিদ প্রণালীর নামটা পাল্টিয়ে হরমুজ প্রণালী রেখেছেন। কারা বলেন তো? এই শিয়ারা, সাহাবীদের উপর বিদ্বেষ পোষণ করে। জানেন সেটা আজকে আমরা পরিচিত হয়েছে হরমুজ প্রণালী। মানে ওই ইরানের একটা অংশ দিয়ে ওই যাতায়াত করে নৌপথে, যে ব্যবসা বাণিজ্য চালায়। এটা মূলত খালিদ বিন ওয়ালিদের ব্যবসার লাইন। যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আজ 1450 বছর স্বর্ণযুগ 37 হিজরির শেষ হয়ে গেছে, এখন 1446 হিজরি সম্ভবত, কেন মনে নেই। তো এখনও মনে করেন যে কারেন্টের বিলটা আসলে ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে আসে, বলে আলহামদুলিল্লাহ। এটাও সাদাকায়ে জারিয়া। বোঝেননি কথা কি বলছি? মানে এখন এই যুগে 1400 বছর পরে এসে এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে সরকারি যে বিলগুলো আসে, যেমন আমাদের কারেন্ট বিল হয়ে আসে, তারপরে গ্যাস বিল আসে, পানি বিল আসে না ঢাকা শহরে, এরকম বিলগুলো এখনো ওসমান রাদিয়াল্লাহু নামে আসে। এটা কেউ জানেন? বলে আলহামদুলিল্লাহ। তারা আল্লাহর পথে ব্যয় করতে করতে এমন করে রেখে গেছেন যে তাদের নামে এখন পর্যন্ত অনেক কাগজপত্র সাবমিট করা আছে। এই এত বছর, শত বছর চলে গিয়েছে, তারপর
সেই ধরনের ব্যক্তিত্বকে ওরা হত্যা করছে। শিয়ারা তো এক ধরনের খারিজি, ওরা হত্যা করছে। এই উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, কোনোদিন একদিন বলা হয়নি খারিজি সম্পর্কে আলোচনা করতে গিয়ে? এরা তাকে হত্যা করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলার বুকের উপর চড়ে অস্ত্র মারছে মুখে, আর রক্ত ফিঙ্কি দিয়ে কোরআনের সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত সম্পর্কে যে ফিঙ্কি দিয়ে পড়ছে, ওই আয়াতের অর্থ হচ্ছে, হে উসমান, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। বলে আলহামদুলিল্লাহ। এই ধরনের ব্যক্তিকে মারছে কারা? এই আব্দুল্লাহ বিন সাবাই, গুপ্ত ইহুদি শিয়ারা মারছে, আর বলছেন যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাফেরকে আজকে আমরা মারলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাফের? আহা, এই ধরনের ব্যক্তির জন্য আমরা মায়াকানা করছি। আমরা এইটা বলবো, হে আল্লাহ, দুই কুকুরকে তুমি জমিন থেকে বিদায় করো, একটা ইহুদি খ্রিস্টান আর একটা শিয়ারা, যদিও বিদায় হবার নয়। কেন? এইভাবে যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে। ইমাম মাহাদির আগমন, এরপরে ঈসা আলাইহিস সালামের আগমন, এরপরে দাজ্জালের আগমন, এরপরে পৃথিবী ধ্বংসের তারপরে কার্যক্রম, এটাই চলবে, এইভাবেই চলবে। কিন্তু আপনাকে গবেষণা করে চলতে হবে, এটা হচ্ছে কথা। এই ফিতনায় চুপ থাকাই সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, শ্রেয় কাজ। চুপ থাকতে হবে। আর কি বলতে হবে বলেন তো? হে আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করো যারা রসুলের সাহাবীর বিদ্বেষী, রসুল বিদ্বেষী, যারা ইসলামের বিদ্বেষী, ইহুদি খ্রিস্টানের প্রতি নালত, এবং যারা সাহাবীদের প্রতি কঠোর, আমরা তাদের প্রতি কঠোর। আল্লাহ তুমি কবুল করো। কথা বুঝতে পারছেন? এটা শিয়ারা ইসলামের চরম শত্রু, এটা মনে রাখবেন। এবং সাহাবীরা দিলে তারা চরম শত্রু এরা, অতএব তারা কারো বন্ধু হতে পারে না। এরা হচ্ছে বড় ধরনের শয়তান। এরা পবিত্র মাটিতে সিজদা দেয় না, এটা মনে রাখবেন। তাদের একটা স্পেশালি মাটি আছে, যখন সিজদা করে তখন ওইখানে তাদের নাক এবং কপাল ঠেকায়। কথা বুঝতে পারছেন? অতএব এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা জানেন? আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে, আতঙ্কিত অবস্থায় আছে, অনেক জায়গায় চাকরি বাকরি করে, আছে না? তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা মারা যাচ্ছে, তাদের জীবন হনন হচ্ছে। আমার পাড়ার কিছু আমার চাচাতো ভাই আছে, বলছে ভাই এই পরিস্থিতি, মাথার উপর দিয়ে শুধু শাঁ করে যাচ্ছে, যুদ্ধ কোন দিকে আর মোড় ঘুরছে কোন দিকে, খুব কঠিন একটা অবস্থায়। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। তা বাদে আমাদের এই জামাতের তো 2 জন রয়েছে। এই যে ফ্যামিলি ছাড়া এই যে প্রবাস জীবন, এটা একটু বলি, আমি খুব শেষ করব। এই প্রবাস জীবন এক কবরের জীবন। বেঁচে থেকেও আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, মা, বাবা সব ত্যাগ করে তারা ওইখানে আছে, এক কঠিনতম কষ্ট, শুধু 2 পয়সা ইনকামের আশায়। তাদের জন্য অবশ্যই হৃদয় খুলে আমাদের দোয়া করা উচিত, এবং করবেন। সকলে বললে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, সকলে আল্লাহ আমিন। এক কঠিনতম ব্যাপার, এটা হৃদয় ছেড়ে যায়। বাবা মা বেঁচে থাকতো নেই, শুধু কথা হয় এতটুকু। স্ত্রী থাকতো কাছে নেই, সন্তান আছে এতিমের মতো বেড়ায়, এ খুব কঠিন। বাপ আছে, আমরা আছি, সন্তানকে নিয়ে এখানে সেখানে যাচ্ছি, কিন্তু তারা পারছে না, কথা বলছে। এক কঠিনতম কষ্ট বেদনা নিয়ে তারা আছে, তার উপর একটা আতঙ্কিত অবস্থায় ওরা রয়েছে, এক কঠিনতম ব্যাপার। আল্লাহ তাআলা